নমস্কার, চর্চায় সনাতনে স্বাগত জানাচ্ছি। আমি বিশ্বজিৎ বৈদ্য। ভক্তবৃন্দ, নবদুর্গার রূপ ও রূপের তাৎপর্য সম্পর্কিত এটি হচ্ছে দ্বিতীয় ভিডিও, যেখানে নবরাত্রিতে পূজনীয় চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ দিবসে দেবীর রূপের তাৎপর্য ব্যাখ্যা করা হয়েছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে শেয়ার করে যাবেন এবং কমেন্ট করে জানাবেন ষষ্ঠ দিবসে দেবী কাত্যায়নী সম্পর্কিত যে উপাখ্যান সেটি কোন পুরাণ থেকে নেওয়া হয়েছে। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনে চাপ দিয়ে রাখবেন। আসুন গীতাশাস্ত্রী শ্রী মানিক শুক্লাজির কাছে চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ রূপটি সম্পর্কে জেনে নেই। দ্বিতীয় 3 দিন ভক্তির অধ্যায়। চণ্ডীতেও আছে দ্বিতীয় চরিত্র মহালক্ষ্মী রূপে, অর্থাৎ সাধক প্রথম যখন 3 দিনে কর্মের সাধনা করলেন, এখন আসলো তার ভক্তির সাধনা। চতুর্থ দিনে পাই দেবীর রূপ কুষ্মাণ্ডা। সুরা সম্পূর্ণ কলসং রুদিরালুপ্ত মেবচ দদানা হস্তপদ্মাভ্যাম কুষ্মাণ্ডা শুভদাস্তু মেহে। সেদিন দেবীর রূপ দেবী অষ্টভুজা। এই অষ্টভুজা দেবীকে বলা হয় বিন্ধ্যবাসিনী দেবী। শাস্ত্রে আছে দেবী আদ্যাশক্তি, তিনি বিন্ধ্য পর্বতে তপস্যা করেছিলেন। অনেক ভক্তকে তিনি এই অষ্টভুজা রূপে দর্শনও দিয়েছেন। দেবীর বাহন সিংহ। এখানেও আমরা একটা জিনিস পাই, দেবীর হাতে কমণ্ডলু আছে, দেবীর হাতে জপের মালা আছে, আবার একটি অমৃতের কলস আছে, আবার শঙ্খ, চক্র, গদা এবং সার্ঙ্গধনু, ধনুর্বাণু আছে। অর্থাৎ অস্ত্র এবং শস্ত্রে আর শাস্ত্রে 3 ভাবে তিনি সজ্জিত। অস্ত্র, শস্ত্র এবং শাস্ত্র। অস্ত্র, শস্ত্র, শাস্ত্র এই 3টি কথার অর্থ হলো যা হাতে রেখে শত্রুর সাথে যুদ্ধ করা হয় তাকে অস্ত্র বলে। যা নিক্ষেপ করে দূরে অবস্থিত শত্রুকে বধ করা হয় তাকে শস্ত্র বলে। আর শাস্ত্র অর্থাৎ জ্ঞান, যে জ্ঞানের দ্বারা অন্তর্নিহিত শত্রু, মানুষের অন্তঃকরণে যে মানুষের শত্রু আছে, সাধকের অন্তঃকরণে শত্রু থাকে, কাম, ক্রোধ, লোভ ইত্যাদি। সব এই ভিতরের শত্রু এবং বাইরের শত্রু, দূরের শত্রু, কাছের শত্রু, সমস্ত শত্রুর সাথে সংগ্রাম করার শক্তি দেবী কুষ্মাণ্ডা। কুষ্মাণ্ডা শব্দের আরেকটি বিশেষ অর্থ হল কু উষ্ম অণ্ড। মৃদু, তীব্র না, মৃদু উষ্ণতা, জীবনী শক্তি। যখনই এই সৃষ্টির মূলে কি বলি, সৃষ্টিকে আমরা কি বলি, ব্রহ্মাণ্ড। অণ্ড থেকেই, ডিম্ব থেকেই বা অণ্ড থেকেই, অণ্ড বিস্ফুট হলে নতুন জীব প্রকট হয়। সেই বিশাল জগৎ প্রকট হয়েছে যেখান থেকে, সে ব্রহ্মাণ্ড আমরা যাকে বলছি। এক কন্যার ভিতরেও সেই মৃদু উষ্ণতা, জীবনী শক্তি সৃষ্টি হয়, সে মা হওয়ার ক্ষমতা তার মধ্যে আসে যায়। তাই যখন এই যে দিব্য শক্তি, অর্থাৎ যিনি জননী, যিনি ব্রহ্মাণ্ড প্রসব করবেন, যিনি ব্রহ্মাণ্ডকে সৃষ্টি করবেন, সৃষ্টির আদিতে কিছুই ছিল না, কিন্তু সৃষ্টি তো হয়েছে। সৃষ্টি কোথা থেকে হলো? সেই আদ্যাশক্তি থেকে হয়েছে। সেই আদ্যাশক্তি সৃষ্টির আগে তার যে রূপ, সেটা কুষ্মাণ্ডা, কু উষ্ম অণ্ড, অর্থাৎ মৃদু জীবনশক্তি সম্পন্ন উষ্ণতা। এটা দেবীর রূপ। সেখানেও সৃষ্টি চক্র, অর্থাৎ সময় শুরু হয়। বিগ ব্যাংকের পরে থেকেই সময় শুরু হলো। আসলে সময়টা কি এখনও আমরা ভালো করে বুঝতেই পারিনি। বিজ্ঞানও সময়কে খুঁজে পাচ্ছে না। সমস্ত শক্তিকে অনুসন্ধান করা হচ্ছে, কিন্তু সময় বলতেই আমরা বুঝি একটা ঘটনার
ঘটনাক্রমের এক বিন্দু থেকে তার অন্তিম বিন্দু পর্যন্ত, একে আমরা সময় বলছি। এর মধ্যে সব কিছু পরিবর্তিত হয়। তো এই যে সময় যেখান থেকে শুরু হয়েছে, কুষ্ম অণ্ড ব্রহ্মাণ্ড প্রকট হয়েছে, এটা দেবীর এই যে অব্যক্ত রূপ, এই বিরাট রূপ, এটা কোনো বৈয়ক্তিক রূপ না, তবুও সাধকের সুবিধার জন্য সাধকানাং হিতার্থায় ব্রহ্মণ রূপকল্পতে, এই রূপের পরিকল্পনা করা হয়েছে। এই দিব্য শক্তির, যে শক্তি জগৎ প্রসব করেন, তার হাতে আবার তপস্যার প্রতীক কমণ্ডলু এবং মালা। আবার তিনি যে এই জীব জগৎ সৃষ্টি করে জীবকে জীবন দেবেন, জীবন চলবে, তার জন্য অমৃত কলসও তার হাতে, জীবনদায়িনী শক্তি তার হাতে। দেবীর এই রূপের পুজো হয় চতুর্থ দিবসে। কুষ্মাণ্ডা দেবী ভক্তির প্রথম রূপ। পঞ্চম দিনে আমরা পাচ্ছি দেবীর রূপ স্কন্দমাতা। বড় সুন্দর বিষয়, অত্যন্ত আনন্দের বিষয়। স্কন্দমাতা, স্কন্দকে দেব সেনাপতি কার্তিকেয়, দেবতাদের সেনাপতি, অর্থাৎ একটি কুমারী কন্যা শৈলপুত্রী থেকে, ব্রহ্মচারিণী থেকে, চন্দ্রঘণ্টা থেকে, কুষ্মাণ্ডা থেকে এখন স্কন্দমাতায় পরিণত হয়েছে। দেবতাদের যে সেনাপতি, যত দিব্য শক্তি আছে, যত ডিভাইন পাওয়ার যা কিছু আছে এই ব্রহ্মাণ্ডে, সমস্ত ডিভাইন পাওয়ারের যিনি সেনাপতি, তিনি কার্তিকেয়, ষড়ানন। সেই ষড়াননের জননী, সেই কার্তিকেয়ের জননী, আমার যিনি মা, তিনি কত স্নেহময়ী। তিনি তার যে সন্তান তার গর্ভে আসবে, সে দিব্য গুণ সম্পন্ন হবে, এটা একটা প্রতীক। এই তপস্যায় যদি কোনো নারী, বিবাহিতা নারী বা কন্যাও যদি এই নবরাত্রির ব্রতেতে এই স্কন্দমাতার উপাসনা করে, অত্যন্ত কায় মন বাক্য নিয়ে, সমস্ত মন, চিত্ত, বুদ্ধি, শরীর সব কিছুকে সমর্পণ করে যে আমিও সন্তানের মা হব, কিন্তু আমার সন্তানরা যেন এইভাবে হয়। মা গো, তুমি এটুকু আশীর্বাদ করিও। তা স্কন্দমাতা মূলত এটা একটা জার্নির পঞ্চম দিন। কোনো কন্যার জীবনের 5 নম্বর স্তর। কোনো মেয়ে যখন মা হয়, তার মা কীভাবে হবে, সে যেন সুসন্তানের জননী হয়। এটা হলো স্থূল রূপের কথা। আর আধ্যাত্মিক কথা হলো যে মানুষ যখন তার নিজের মায়ের নিকট থেকে যে স্নেহ পায়, একবার যদি গভীরে প্রবেশ করে, সে দেখতে পাবে এই জগৎজননী আদ্যাশক্তি মহামায়া সমগ্র পৃথিবী জুড়ে যা কিছু তৈরি করেছেন আমার ভোগের জন্যই করেছেন। অন্ন, জল, বায়ু, ফল, কত কিছু তিনি তৈরি করেছেন। তিনি কত স্নেহময়ী মা। তখন আবেগ, আরও প্রকৃতির প্রতি, ঈশ্বরের প্রতি, জগৎজননীর প্রতি যে আবেগ, ভক্তি তো মূলত আবেগ, আর তো কিছু না। ঈশ্বরের প্রতি, দিব্য শক্তির প্রতি। আর দিব্য শক্তি, অনন্ত সৃষ্টিকারিণী শক্তিকে যখন আমি মাতৃরূপে দেখব, তখন বাৎসল্য প্রেম, মায়ের প্রতি শিশুর যে প্রেম, সেটা জেগে উঠবে। সাধক পঞ্চম দিনে সেই মাতৃত্বের মাকে যেন উপলব্ধি করতে পারেন, বুঝতে পারেন যে এই জগৎ জুড়েই তোমার মা আছেন। আকাশে, বাতাসে, মাটিতে, বৃক্ষে, লতায়, তৃণে, গুল্মে, নদীতে, সর্বত্র সেই মায়ের স্নেহ করুণা রাশি অনুভব করা যায়। আর প্রত্যেকটি কন্যা যেন এইটি ভাবতে পারে যে আমিও যেদিন মা হব, আমি যেন আমার সন্তানরা যেন দিব্য শক্তি সম্পন্ন হয়, দিব্য গুণ সম্পন্ন হয়। সাধক ষষ্ঠ দিনে কাত্যায়নের উপাসনা করেন। পুরাণে আছে, কাত্যায়ন ঋষি দীর্ঘদিন তপস্যা করেছিলেন আদ্যাশক্তিকে নিজের কন্যারূপে পাওয়ার জন্য। হিমালয়ের রাজ, পর্বতরাজ এবং পর্বতের স্ত্রী মেনকা তপস্যা করেছিলেন বলেই হিমালয়ের গর্ভে মেনকার গর্ভে হিমালয়ের
কন্যারূপে তিনি অবতীর্ণ হয়েছেন। এখানে ষষ্ঠ দিনে কাত্যায়ন ঋষির তপস্যায় মা কন্যারূপে বিল্লবৃক্ষ তলে দর্শন দিয়েছিলেন কাত্যায়ন ঋষিকে। এর জন্য আমাদের যে দুর্গা পূজা হয় বাঙালি সমাজে, ষষ্ঠীর দিনে যে পূজা সেটা কাত্যায়নী দেবীর পূজা হয়। কাত্যায়নী দেবীর যে রূপ আমরা পাই, চন্দ্রহাসোজ্জ্বল করা শার্দুল বরবাহনা কাত্যায়নী শুভং দদ্যাৎ দেবী দানবঘাতিনী। দেবী কাত্যায়নী চতুর্ভুজা, তার ডান দিকের দুটি হাত বরদহস্ত এবং বাম দিকের নিচের হাতে অসি, উপরে আবার পদ্ম, অর্থাৎ স্নিগ্ধতা, মধুরতা, পিতা এবং পুত্রের মধ্যে, পিতা এবং কন্যার মধ্যে যে সম্পর্ক হয়। কন্যার হাতে অসি আছে, অসি সেটা জ্ঞানের অসি, যে অসি দিয়ে তিনি সমস্ত অশুভ শক্তিকে, লোভ, মোহ, মদ, মাৎসর্য সাধকের এই সমস্ত বৃত্তিকে ছেদন করে দেন। সৃষ্টি শক্তি, সৃষ্টিকারিণী শক্তি হিসাবে, সৃজনশীল শক্তির প্রতীক হিসাবে পদ্মফুল, আর দুইটা হাতি বরদহস্ত, তিনি সিংহবাহিনী, অর্থাৎ রজগুণকে নিচে রেখে, রজগুণ অবশ্যই থাকবে, রজগুণ ছাড়া সংসার চলবে না, তমগুণ যেন না থাকে, রজগুণ নিচে থাকবে, রজগুণ যেন উপরে না থাকে। দেবী সিংহারূঢ়া, আর এই রূপে আছেন। এখানে স্নেহ, পিতা এবং কন্যার যে সম্বন্ধ, কাত্যায়ন ঋষি দেবীকে এই রূপে পেয়েছেন, কিন্তু এই রূপ মূলত সমস্ত দেবতাদের শক্তি, দিব্য শক্তি। আর এই রূপের সাধনা করলে, উপাসনা করলে মানুষের ভক্তির দ্বারা, এটা ষষ্ঠ দিন, 6 নম্বর দিন, ভক্তির চরম অবস্থা, যেখানে প্রেম, স্নেহ, করুণা সর্বব্যাপক হয়। এই রূপ দেবীর, এই রূপ ভক্তির রূপ। ভক্তির মধ্যেও বরদহস্ত সৃজনশীলতা, কিন্তু অসি আছে, সেটা হলো জ্ঞানের অসি, অর্থাৎ ভক্তির ভিতরে যেন কলুষতা প্রবেশ না করে। সাধকের মনে যখন ভক্তি পূর্ণরূপে জেগে উঠে, তখন যে অবস্থা, সেটাই কাত্যায়নী রূপ দেবীর। ঋষিগণ দেবী এই জগৎজননীকে নিজের কন্যারূপে পেয়েছেন, সাধক তাকে মাতৃরূপে। কন্যা আর মায় কি কথা, পিতা পুত্রের যে সম্বন্ধ, এটা বড়, পিতা পুত্র বা পিতা কন্যার যে সম্বন্ধ, এই এত পবিত্র সম্বন্ধ, এই সম্পর্কের ভিতরে কোথাও কলুষতা থাকে না, নিষ্কলুষ প্রেম জেগে উঠে সাধকের বুকে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, তারা এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনে চাপ দিয়ে নোটিফিকেশন অন করে রাখুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। তৃতীয় ভিডিওতে সপ্তম, অষ্টম এবং নবম দিবসে দেবী যে পূজা করা হয় সেই বিষয়ে আলোচনা করা হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, তারা এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনে চাপ দিয়ে নোটিফিকেশন অন করে রাখুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।